প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র সোমবার রাত অথবা দিনে যে কোনো সময় আল্লাহ পাকের মেহেরবান দয়ালু আল্লাহর চারটি শ্রেষ্ঠ নাম, সুন্দর নাম চুপি চুপি যে কোনো সময়, আজ সোমবার রাত দিনে, আরবি মাস হিসেবে রাত আগে আসে দিন পরে আসে, আজ রাতে অথবা দিনে যে কোনো সময় এই চারটি নাম যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা সে সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক বরাদ্দ করে দিবেন। আপনি চাকরি করেন, আপনার টাকাতে প্রচুর বারাকা হবে। ব্যবসা করতেছেন, আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ব্যবসায় আপনার বরকত বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, আপনি কৃষিকাজ করছেন, ফসলে বরকত হবে। মা বোনেরা, বাসায় আমলটি যদি করতে পারেন, সংসারে উন্নতির জোয়ার আসবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের সোমবার অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ, কারণ হলো সফর মাস, নতুন মাস আরবি শুরু হয়েছে। আরবি প্রথম মাসের প্রথম সোমবার হলো আজকে। আল্লাহু আকবার। যে কোনো সময় রাতে অথবা দিনে যে কোনো সময়ে আল্লাহ পাকের চারটি শ্রেষ্ঠ নাম যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা রিজিক দিবেন। জিন্দিগিতে যত অপরাধ করেছেন, অন্যায় করেছেন, গুনাহ করেছেন, এই নাম পড়লে আল্লাহ তাআলা সব গুনাহগুলা মাফ করে দিবেন। আর আপনি যে কাজ করবেন, প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটা জায়গায় সফলতা দান করবেন। সকল হাজত আল্লাহ পাক পূরণ করে দিবেন। এই নামগুলার মধ্যে এত গুণাগুণ আছে, হাজার রকমের প্রয়োজন পূরণ হয় আল্লাহ পাকের এই নামগুলা পড়লে। প্রিয় দিনী ভাই ও বোন, সোমবার দিনটাও অনেক দামি, রাতটাও দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আপনি সোমবার দিন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, সোমবার দিন রোজা রাখার একটি কারণ আছে, সেটি হলো সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক আমাকে দয়া মায়া করে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিন আমি রোজা রাখি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর কাছে যেন চায়, আল্লাহকে যেন ভয় করে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনার কাছে আমি আল্লাহ, আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দিবেন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ পাক বলেন, এই নামগুলা ধরে বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহকে এই নাম ধরে ডেকে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলার 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, আর 1000 নাম নবী পয়গম্বরদেরকে দিলেন। আর বাকি রইল 1000 নাম। 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, আর বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে আল্লাহ পাক একটি নাম খাস ভাবে নিজের জন্য রেখে দিয়েছেন, আর বাকি 99 নাম উম্মতি মুহাম্মাদের জন্য দিয়ে দিলেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন,
আজ সোমবার রাত বা দিনে যখনই সুযোগ পাবেন মা বোনেরা, মুসলিম ভাইরা, আল্লাহ পাকের 4টি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতের দরজা খোলা রাখেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, যে পরিবার, যে সমাজ আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করে করে চলবে, তাদের জন্য আমি আল্লাহ সমস্ত বরকতের দরজা, আসমান জমিনের বরকতের দরজা খুলে দেই। আল্লাহ তাআলা যদি বরকতের দরজা খুলে দেন, আমাদের টাকা পয়সা ধন দৌলত রিজিকের অভাব হবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ভূমিকাতে অনেকগুলা কথা বললাম। তার আগে আপনাদেরকে আরেকটু বলতে চাই, জিকির কিভাবে করতে হবে, জিকির সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, এই ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর নামের জিকিরগুলা বেশি বেশি অধিক অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার। বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক সুন্দরভাবে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিভাবে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, সোমবার রাত, আজ সোমবার রাত অথবা দিনে যখনই যে কোনো সময় সুযোগ পাবেন, আল্লাহ পাকের 4টি নাম পড়বেন। আসুন আমলটি কিভাবে করবেন, নিয়ম পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেই। সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজির তরিকায় সুন্দর করে ভালোভাবে ওযু করবেন। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটি পশমও যেন শুকনো না থাকে, ভালো করে ওযু করবেন। নবীর তরিকায় সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়ার সাথে সাথে আল্লাহ পাক বলেন জান্নাতের ফেরেশতাদেরকে, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, হায়েস চলতেছে, আপনারাও আমলটি করতে পারবেন। মা বোনেরা জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। সর্বপ্রথম 11 বার নবীজির প্রতি মহাব্বতের ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। শুধু তাই নয়, নবীজি হাশরের ময়দানে শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন, আর নবীজির পাশাপাশি জান্নাতে থাকার সুযোগ হবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার ইস্তেগফার পড়বেন, ছোট্ট দামি ইস্তেগফারটি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, নেক সন্তান দান করবেন। 3 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে শ্রেষ্ঠ জিকিরটি 11 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির 11 বার পড়বেন। 11 বার পড়লে কি হবে? জিকির করলে আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ পাক বলেন, জিকির তুমি আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন? বলে, আল্লাহ দুনিয়াতে আপনার ইমানদার নারী পুরুষ আপনার জিকির করে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন, তাদের দোয়া কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত খুঁটি নাড়াচাড়া বন্ধ হবে না। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন, তারপর জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া বন্ধ করে দেন। আল্লাহু আকবার। তারপরে প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দাবি 4টি নাম, প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। প্রথমে আল্লাহ তাআলার যেই নামটি পড়বেন, ওই নামটি বড়ই দামি, ওই নামটি বড়ই চমৎকার, ওই নামটি পড়বেন। ওই নামটি পড়লে কি হবে? আল্লাহ তাআলা আপনার কলিজাটা ঠান্ডা করে দিবেন, পরিবারের শান্তি রহমত নাজিল করবেন, পরিবারের শান্তি আসবে, সব অশান্তি আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক থেকে অশান্তি দূর হয়ে আল্লাহ পাক শান্তি দান করবেন। 1 নাম্বার নামটি 11 বার পড়বেন। সেই নামটি হলো আসসালামু, আসসালামু, আসসালামু। এই নামের অর্থ হলো হে শান্তি এবং নিরাপত্তা দাতা, হে শান্তি দাতা, হে নিরাপত্তা দাতা, হে শান্তি দাতা, হে নিরাপত্তা দাতা। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু তাআলার যেই নামটি আপনি পড়বেন, মনে মনে খাঁটি তওবা করবেন। খাঁটি তওবা যদি করে আপনি যদি এই নামটি 11 বার পড়তে পারেন, আপনার রাতের গুনাহ, দিনের গুনাহ, কবিরা সগীরা গুনাহ, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সেই 2 নাম্বার নামটিও 11 বার পড়বেন, আল গফফারু, আল গফফারু, আল গফফারু। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু তাআলার যে নামটি পড়বেন, যে নাম পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। পরিবারে আপনার সম্মান হবে, সমাজে আপনার সম্মান হবে, কর্মস্থলে সম্মান হবে, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় সম্মান 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 পাবেন। আর পরকালে সম্মান মর্যাদা দিয়া আল্লাহ পাক জান্নাতে প্রেরণ করবেন। 3 নাম্বার নামটিও 11 বার পড়বেন, আল মুইজ্জু, আল মুইজ্জু, আল মুইজ্জু, আল মুইজ্জু। প্রিয় দিনী ভাই ও বোন, 4 নম্বরে আল্লাহ পাকের যেই শ্রেষ্ঠ নামটি পড়বেন, আল্লাহ তাআলা এই নাম পড়লে সেই সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন, আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত হবে, সংসারে আয় উন্নতি হবে, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারে আর্থিক উন্নতি দিয়া ধনী বানিয়ে দিবেন।
সেই শ্রেষ্ঠ নামটিও 11 বার পড়বেন। আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু 11 বার এই নামটি পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিয়ে 3 বার পড়ে নেবেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন, সারা মুসলিম জানের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ পাক জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, রোগ থেকে মুক্তি চাইবেন, সকল বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ থেকে আপনাকে মুক্তি দিবেন আর হেফাজত করবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক সম্মান মর্যাদা নেক হায়াত সুস্থতা পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ সফর মাসের প্রথম সোমবার রাত দিনে যে কোনো সময় আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ 4টি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন।